প্রথমেই আমি আমার ইষ্টগুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আমার সকল ভাই এবং বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শ্যামলী দেবনাথ। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ঠাকুর তখন কুষ্টিয়ার বাজারে বারাদি গ্রামের ধনী ব্যবসায়ী বসন্ত রায় চৌধুরীর মস্ত পোশাকের দোকান ছিল। সেই দোকানে হঠাৎই ঠাকুর একদিন এসে বসেছেন এবং সেখানে বসেই ঠাকুরের শখ হলো একটা নতুন জামা গায়ে দেবেন। এদিক ওদিক চোখ বুলিয়ে নিয়ে তিনি বসন্তবাবুকে বললেন, বসন্ত, আমাকে একটা জামা দিবি? বসন্তবাবু একথা শুনে অবাক হয়ে গেলেন। ঠাকুর নিজের ইচ্ছায় আমার দোকানের জামা চাইছেন, এ কথা তো ভাবাই যায় না। প্রভুর কি অসীম দয়া। বসন্তবাবু বললেন, এ কথা আবার বলতে, আসুন দেখি কোন জামাটা আপনার গায়ে লাগে, কোনটা ভালো মানায়। এ কথা ভাবতে ভাবতেই বসন্তবাবুর দু চোখে জল এসে গেল। যে ঠাকুরকে কিছু গ্রহণ করানোই কঠিন, সেই ঠাকুর স্বেচ্ছায় জামা চাইছেন। তিনি একটু লজ্জিতও হলেন বটে, কারণ তার এত বড় পোশাকের দোকান থাকতে তিনি গুরুদেবের জন্য কখনো একটা দামি জামা দেওয়ার তাগিদ তার মাথায় আসেনি। তাই তিনি ভাবলেন, যাক, আজ প্রভু যখন নিজের ইচ্ছেতে জামা চেয়েছেন, তাহলে সেই পাপ আমার মোচন তিনি নিজেই করে নিলেন। বসন্তবাবু ভাবলেন, একটা ভালো দেখে কাপড় বাছাই করে তক্ষুনি দর্জি ডেকে নিয়ে তার মাপ মতো জামাটা বানিয়ে দেবেন। পরম দয়াল আমার অন্তর্যামী, তিনি সেই ভক্তের ভাবনা বুঝে ফেললেন। তার মনোভাব বুঝে তিনি বললেন, না, ওসব চলবে না, যা তৈরি মাল দোকানে আছে তার থেকে দিবি। তখন বসন্তবাবু তৈরি পোশাকের আলমারি থেকে একটা ভালো তসরের কোট বের করে গুরুদেবের হাতে দিলেন। কোট হাতে পেয়ে ঠাকুর কি খুশি! বালকের মতো মজা করতে করতে কোটটি হাতে করে নিয়ে উঠে গেলেন দোতলার ছাদে। অবাক হয়ে বসন্তবাবু ঠাকুরের পিছন পিছন তিনিও উঠে গেলেন ছাদে। ছাদে গিয়ে ঠাকুর নিজের হাতে তার গায়ে যে জামাটা পরা ছিল সেটি খুলে তসরের কোটটা পরলেন। পরে হাসতে হাসতে বললেন, কিরে বসন্ত, কেমন দেখাচ্ছে আমাকে? বসন্তবাবু বিস্মিত হয়ে বললেন, তা দেখাচ্ছে তো ভালোই, কিন্তু গায়ের মাপ মতো একটা নতুন তৈরি করে দিলে আরও ভালো হতো। সে কথার কোনো উত্তর দিলেন না দয়াল ঠাকুর। তিনি শুধু হাসছেন। কিছুক্ষণ গায়ে রাখার পরে ঠাকুর জামাটা খুলে ফেললেন। খুলে তিনি বসন্তবাবুর হাতে দিয়ে বললেন, ধর, এটা তুই পড়িস, তোর তো শখ ছিল। কিরে, ছিল না? বসন্তবাবু অস্বীকার করতে পারলেন না। এরকম একটা মনস্কামনা তার বহু দিনের। গুরুদেবের কোনো একটা অঙ্গভূষণ তার কাছে রাখবার একটা আকাঙ্ক্ষা তার বহুদিনের। তা সেটা আজ এভাবে পূরণ হবে তা তার জানা ছিল না। তার দু চোখ ভরে জল চলে এলো। ঠাকুর এইভাবে আমাদের ইচ্ছাগুলি পূরণ করেন। আমরা যখন যেটা ভাবি তখন কিন্তু সেটাই হয়। বাস্তব জীবনে ঠাকুরকে ধরে তাকে
সম্পূর্ণভাবে হয়তো ভালোবাসতে পারি না, কিন্তু তিনি খুব ভালোবাসার কাঙাল। তাই তাকে যেটুকু ভালোবাসি তাতেই তার এত দয়া ভাবতে পারি না। পরম দয়ালের সৎনাম নেওয়ার পর থেকে এই পর্যন্ত বুঝতে পারি ঠাকুর আমার প্রত্যেক ডাকে সাড়া দেন। তিনি শুধু একটু ভালোবাসা চান আমাদের কাছে, আমরা তাকে ভালোবাসব। তিনি বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি একটি মানুষের জন্য একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারেন। তিনি হচ্ছেন ঠাকুর। তাই ভগবান সকলকে সমান ভালোবাসেন। তিনি তার কাছে সবাই সমান। আমরা সবাই পরমপিতার সন্তান। তাই তাকে যেভাবেই ডাকা হোক না কেন তিনি কিন্তু সাড়া দেন। আমরা কেউ বুঝতে পারি, কেউ পারি না। মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ইষ্টের উপর অকাঠ্য নিষ্ঠা ও বিশ্বাস। ইষ্টের চাইতে অন্য কিছু যদি আমাদের কাছে বড় হয় তাহলে কিন্তু আমাদের পতন অনিবার্য। তাই আমাদের সকলকে তাকে ভালোবাসতে হবে। জীবনের পূজা তো জীবনেশ্বর, প্রাণেশ্বরকে কেন্দ্র করেই সম্ভব। নিয়মিত জপ ধ্যান, সদ্গ্রন্থ পাঠ, ইষ্টসঙ্গ এগুলি আমাদের করতে হবে। এতে ইষ্টের রং ধরে মনে, আর সেই রঙকে স্থায়ী করতে গেলে পারিপার্শ্বিককেও ইষ্টের ভাবে রঙিন করে তুলতে হয় সেবা ও যাজনের মধ্য দিয়ে। ঠাকুর বলেছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আমরা যজনও করতে জানি না, আমরা যাজনও করতে জানি না, কিন্তু আমরা ইষ্টভীতি তো ঠিকমতো করতে পারি। ঠাকুর বলেছেন, ইষ্টভীতি নিখুম বেলা যজ্ঞের সমান। তাই আমাদের রক্ষা কবচ ইষ্টভীতি। লক্ষ লক্ষ মানুষ তার চরণাশ্রিত হয়েছে, তার সঙ্গে তার সান্নিধ্যে বসে ঠাকুরের কত অমেয় কথা তারা শুনে তাদের জীবন ধন্য হয়েছে, তার দর্শন পেয়েছে। তাই আসুন আমরা পরম দয়ালকে মাথায় করে নিয়ে চলব। আমাদের ইষ্ট দেবতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা সকল সময় চেষ্টা করব পরম দয়ালের নির্দেশিত পথ ধরে চলার জন্য। তাকে ভালোবাসতে হবে, বিশ্বাস করে ভক্তি সহকারে তাকে ভালোবাসতে হবে। ঠাকুর আমার এমন কিছু কঠিন বস্তু চাননি আমাদের কাছে যে আমরা কেউ দিতে পারবো না। তাকে ভালোবাসলেই তাকে পাওয়া যায়। ঠাকুর আমার গৃহসন্ন্যাসী, আমরা সংসারের মধ্যে কাজকর্ম করেই তাকে ডাকতে পারি। সকল সময় উঠতে বসতে চলায় ফেরায় তার নাম আমরা করতে পারি। তাই আসুন আমাদের পরম দয়ালকে ভালোবাসতে হলে বনে জঙ্গলে যেতে হবে না। ঠাকুর আমার গৃহস্বামী, তাই আমরা এই গৃহের মধ্যে থেকেই তাকে ডাকতে পারি, তাতেই তিনি খুশি হন। আসুন প্রত্যেকের কাছে আমার করজোড়ে প্রার্থনা, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে সবাই আশ্রিত হন। বহু জন্মের সুকৃতির ফলে সৎনাম পেয়েছি, পরম সৌভাগ্য আমাদের। তাই আসুন আমরা আমাদের জীবনের ব্রতই হোক তাকে ভালোবাসা, তাকে নিয়ে চলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।